তোমাদের বোনটার বিয়ে দিতে হবে। তোমরা তোমাদের বোনের বিয়েতে কে কি দেবে? ঠিক আছে, রিয়ার বিয়েতে আমি 1010 টাকা দিমুনে। 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে কি হবে? কেন মা, 10,000 টাকা কি খুব কম মনে হচ্ছে আপনার কাছে? আর এটাও খুব ভালো করে জানেন যে আমার একটা মাত্র ছেলে, সে আবার হোস্টেলে থেকে পড়াশোনা করে। ওর ইনকামের বেশিরভাগ টাকা তো বাচ্চার পিছেই চলে যায়, সেখানে 10,000 টাকা দিতে চেয়েছে, এটাই তো অনেক বেশি। আগে পাত্র দেখো, তারপর আমি দেখতেছি কি করা যায়। তুমি 10,000 টাকার বেশি কিভাবে দিবা আমাকে একটু বলো তো, আমি শুনি। দেখতেছি মানে কি? এখন কি এই বয়সে তুমি তোমার বোনের জন্য চুরি চামারি করবা? হ্যাঁ, তুই কি দিবি? মা, আমি তো কোনো নগদ টাকা পয়সা দিতে পারবো না। আমার চাচা শ্বশুরের ছেলে মানে আমার শালার একটা ফার্নিচার দোকান আছে, আমি ওখান থেকে কিছু ফার্নিচার আইনে দিতে পারবো, ক্যাশ আমি টাকা দিতে পারবো না। তোমাদের বোনের বিয়ে, অথচ তোমাদের কোনো দায়িত্ববোধই নেই। বোনের বিয়ে দিতে গেলে যে কত টাকা লাগবে সে ব্যাপারে কোনো ধারণা নেই। তোমরা সেই ব্যাপারে কিছু করবা না? অনেক টাকা লাগে সেটা তো আপনার আরো আগে বোঝা উচিত ছিল, তাই না? মেয়েটা তো আপনার, আপনি কেন শুধু শুধু আপনার এই দুই ছেলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বলেন তো? ঠিকই বলেছো বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে এই সংসারে সব টাকা খরচ করে ফেলছি। আমার ঘরে যে একটা বিবাহযোগ্য মেয়ে আছে তার কথা আমি একবারও চিন্তা করিনি। খরচ করেছেন দেখে তো আর আপনাকে আর আপনার মেয়েকে খাওয়াচ্ছি। বলেন খাওয়াচ্ছি না? এখন থেকে আর আমাদের জন্য কোনো খরচ করতে হবে না ভাবি। আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি? তুই আবার এসব কথার মধ্যে আসছিস কেন? যা যা ভেতরে যা। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, তাহলে তো আমার এখানে আসতেই হবে। হাই ভাবি, তোমরা ভালো করে শুনে রাখো, এখন থেকে তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার ব্যবস্থা আমি নিজেই করে নিই। আর একটা কথা, আমি আপনাদের সংসারে যা যা কাজ করি, এই কাজগুলোর জন্য যদি একটা কাজের বুয়া রাখা হতো না, তাকেও কিন্তু খাওয়া দাওয়ার পরেও কিছু বেতন দিতে হতো। তাই এখন থেকে আমি যা যা কাজ করছি এবং করব, এই বাবদ আমাকে কত টাকা দিবে তোমরা ভালো করে হিসাব করে দেখো। আর মাস শেষে এই টাকাটা আমার মায়ের হাতে তুলে দিবে। তারপরও যদি আমাদের খাওয়া দাওয়ার খরচ না হয়, তাহলে এই বাড়িতে থাকা বাবদ তোমাদের ভাড়া দিতে হবে। এই বাড়িটা আমার মায়ের। এই বাড়িতে থাকতে গেলে ভাড়া কেন দিতে হবে? এটা আমাদের বাপের বাড়ি, ভাড়া কেন দিতে হবে? যার টাকা এতদিন খাইছো, বড় হইছো, তাকে খাওয়ালে যদি তোমাদের বউয়ের কাছে হিসাব দিতে হয়, তাহলে তার বাড়িতে থাকার জন্য তোমাদের ভাড়া তো দিতেই হবে। রিয়া, কি বলছিস এসব? চুপ কর না। মা, দোহাই লাগে তোমার, বারবার আমার বিয়ের জন্য এদের কাছে আকুতি মিনতি করো না। আর তোমাদের বলছি, আমি যা যা বলছি এটা যেন মনে থাকে। মা চলো তো, চলো, তোমার সাথে আমার কথা আছে, চলো। চাচিমা, আমি রবিন। কোন রবিন? 20 বছর আগে স্টেশন থেকে আপনি আর চাচাজাকে নিয়ে আসছিলেন এই বাড়িতে, খেয়ে পরে মানুষ করছেন, লেখাপড়া করাইছেন, আমি সেই রবিন। রবিন? আমার ছেলে রবিন? এতদিন কোথায় ছিলি? আমার কথা মনে পড়েনি? আমার ঠিক কথা, তোর কথা মনে পড়তো। দেখতে একটু সাহেবের মতো। সাহেবের মতো লাগতেছে? সাহেব না চাই, পুরা কামলার মতো লাগতেছে। তুই আবার এই বাড়িতে আসছস? তোরে না আমরা দুই ভাই মিলে বাড়ি থেকে বের করে দিছিলাম? ও, আবার আমাদের ঘরে বৈশাখ খাওয়ার নিয়ত করে আসছো না? কোনো বাহানা চলবে না বাইরে। আসলে আপনারা যা ভাবছেন, আমি আসলে ছোটবেলায় বাবাই তোমার এই বাড়িতে ভরণ পোষণ দিছে, খাওয়াইছে। এখন তো বাবা নেই, এখন এই বাড়িতে তোমার আর কোনো জায়গাও নেই। বেরাও বেরাও। তো থাম তো, ছেলেটা কতদিন পরে বাড়িতে ফিরে এসেছে, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না। ও এই বাড়িতেই থাকবে। এটা কি তোমার কাছে নোংরখানা মনে হয়, নাকি এতিমখানা? যে এতিমরা আসবে, তুমি তাদেরকে রেখে দিবা আর আমরা তাদেরকে খাওয়াবো? এত স্বজন প্রীতি দেখানোর তো আমি কোনো দরকার দেখতেছি না। আপনাদের মা ঝিরে যে আমরা খাওয়াইতেছি, সেটা আপনার হইতেছে না? ওরে যে রাখবেন, ওর দায়িত্ব কে নিবে? মুখ সামলে কথা বলো বড় বৌমা। ও এতিম না, ও আমার সন্তান।